হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি সালন ইন্সপায়ারেটিভ বিজনেসের তরফ থেকে। সকলে নিশ্চয়ই সামার হলেও আমরা কিন্তু একটা স্কিনের ডিমান্ড কিন্তু সবসময় থাকে যে আমরা কী করে আমরা ফর্সা হব, কী করে আমাদের স্কিনকে হেলদি রাখবো, এগুলো কিন্তু আমাদের মাথায় সবসময় একটা হ্যামারিং করে। বাট আমরা কিন্তু প্রয়োজন অনুযায়ী সেইভাবে স্কিনকে মেনটেন করতে পারি না। হতে পারে লাইফস্টাইলের সঙ্গে ম্যাচ করে আমরা করতে পারছি না, সময়ের অভাব হচ্ছে। কিন্তু যখন আমরা এখন আয়নার সামনে দাঁড়াই, নিজের মুখটাকে আমরা দেখার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের মনে হয় আমার স্কিনটাও যদি কারোর সঙ্গে কম্পেয়ার করে ফেলি অনেক সময়, যে ওরকম হতো, এতটা গ্লো হতো, এতটা সুন্দর হতো। তো এগুলো হতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়। প্রথমত হচ্ছে নিজেদের একটা সিস্টেমে বাঁধতে হবে, একটা রুটিনের মধ্যে ফেলতে হবে, যে ঘুম, খাওয়া দাওয়া এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই আমি বলবো যে স্কিনকে হাইড্রেট করা, এগুলো কিন্তু মেনটেন করতে হয়। প্রথমত সারাদিনে আমাদের অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। রাতের ঘুমটা ভীষণ দরকার আমাদের শরীরকে ঠিক রাখার জন্য, এনার্জিটাকে বুস্ট করার জন্য। এগুলোর জন্য কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে দরকার রাতের ঘুম। রাতে যদি আমরা 6 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ দিতে পারি, সারাদিন আমরা ভরপুর এনার্জি নিয়ে কাজ করতে পারবো। আর সেখানে আমাদের কিছু রাতে নাইট মেডিটেশন যদি আমরা করে ঘুমোতে পারি, আরও ভালো হবে। আমাদের খুব ভালো ঘুমটা সাউন্ড স্লিপ হবে এবং সেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না। আর সেখানে কিন্তু নেক্সট ডেতে তার এফেক্ট আমরা বুঝতে পারবো। প্রথমত বলি ফ্রেন্ডস, যদি আমরা আমি যে কথাটি আজকে বলতে চাইছি, যে রাত্রিবেলা অনেকেই বলে যে এমন কিছু ইউজ করব যে রাতে আমরা লাগালে হবে, আমাদের বেশি সময় নেই, যা কিছু করব রাতে করব, এই ধরনের আমাদের প্রচুর আছে। আমি বলবো সেখানে রাত্রিবেলা লাগাতে গেলে বেসন এবং অ্যালোভেরা। অ্যালোভেরা হচ্ছে আমাদের স্কিনকে, কি অ্যালোভেরার মধ্যে কতগুলো গুণ আছে। প্রথম হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর রয়েছে, এখানে প্রচুর মিনারেলস আমরা পাচ্ছি স্কিনের জন্য আমাদের যেগুলো দরকার। স্কিনের যে হাইড্রেশন, যার জন্য কিন্তু এত কমপ্লিকেশন থাকে আমাদের স্কিনে। আজকে আমাদের স্কিন যদি কুঁচকে যায়, আমাদের স্কিন যদি কোলাজেন বুস্ট ঠিক মতো না হয়, আমাদের স্কিনে যদি কোনো গ্লো না থাকে, আমাদের স্কিন যদি আনইভেন টোন থাকে, আমাদের স্কিন ডেড স্কিন জমে যায়, আমাদের স্কিনে যদি অসময় একটা রিঙ্কলস এসে যায়, বা পিগমেন্টেশন এসে যায়, বা সান ট্যান হয়ে যায়, সবগুলোই কিন্তু আমাদের ডিপেন্ড করছে, নির্ভর করছে আমাদের স্কিনকে হাইড্রেশন যদি আমরা না করি, কখনই সেটা ঠিক হবে না। জল পর্যাপ্ত খেতে হবে, আর জলটা খাওয়াটা একদম রুটিনের মধ্যে ফেলে দিতে হবে। আমি কেন বললাম প্রথমে, যে রুটিনের মধ্যে নিজেকে রাখলে তবেই কিন্তু আমাদের সৌন্দর্যটাকে পার্মানেন্টলি আমরা রাখতে পারবো। যেটা বলছি এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা হচ্ছে আমাদের সমস্ত গুণের একটা অধিকারিণী, এবং যেটা আমাদের স্কিনকে ভীষণ ময়েশ্চার দেয়, হাইড্রেট রাখে, এবং স্কিনকে প্রচণ্ড পরিমাণে একটা এই যে আনইভেন টোন বা দাগ ছোপ যাই থাকুক না কেন, সেগুলোকে কমপ্লিটলি ক্লিয়ার করে দেয়। এটা হচ্ছে অ্যালোভেরার গুণ। অ্যালোভেরা যেমন আমরা খেতেও পারি, তেমনি আমরা আউটসাইডে লাগাতেও পারি, স্কিনেও লাগাতে পারি, হেয়ারেও লাগাতে পারি। সবথেকে বড় কথা হচ্ছে, অনেকে বলে যে ম্যাম আমার বাড়িতে প্রচুর অ্যালোভেরা, আমি কী করে লাগাবো? অনেক সময় হয় ভীষণ ড্রাই সেন্সিটিভ স্কিনে কী হয়, অ্যালোভেরা ডিরেক্ট লাগালে পরে একটা ইচিং শুরু হয়ে যায়, চুলকোতে থাকে, তো ডিরেক্ট নিতে পারে না স্কিনে। তখনই আমি বলি যে বেসটাকে রেখে তার সঙ্গে আপনি অ্যালোভেরা মিক্স করে লাগাবেন। বেস বলতে আমি একটা কথাই বলছি, যেটা যেমন কোনো বডি অয়েল, যে কোনো অয়েল, অলিভ অয়েল হতে পারে, আমন্ড অয়েল হতে পারে, বা জোজোবা অয়েল হতে পারে, ক্যাস্টর অয়েল হতে পারে, নারকেল তেল হতে পারে। তো যে কোনো অয়েলের সঙ্গে বেস রেখে তার সঙ্গে যদি আমরা অলিভ অয়েলটা অ্যালোভেরাটাকে মিক্স করে লাগাতে পারি, তাহলে কোনো সমস্যা হয় না। অ্যালোভেরাকে কী করতে হবে, যখন বাড়িতে আমাদের অ্যালোভেরা যেগুলো রয়েছে, সেগুলো অ্যালোভেরা প্ল্যান্টটাকে পাতাটাকে ছেড়ে নিয়ে বোথ সাইডে আমাদের যে কাটা মতো থাকে সেগুলোকে কেটে ফেললাম। তারপর নিচটাকে যখন কাটবো, অটোমেটিক্যালি দাঁড় করিয়ে রাখলে পরে ভেতর থেকে একটা ইয়েলো কালারে একটা কষ মতো বেরিয়ে আসে। তো ওই জিনিসটাকে পুরোটাকে ক্লিন করে, যখন ক্লিন হয়ে যাবে, তখন ভেতর থেকে অ্যালোভেরাটাকে নিয়ে খুব ভালো করে আমরা ওটাকে একটা কোনো কাচের পাত্রের মধ্যে প্রিজার্ভ করতে পারি, করে সেটাকে দিয়ে একটু অলিভ অয়েল মিক্স করে বা আমন্ড অয়েল মিক্স করে অ্যালোভেরার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলস মিক্স করে আমরা লাগাতে পারি। আর বেসনটাকে আমি কেন এর সঙ্গে মিক্স করতে বলছি, রাতে আপনার শোয়ার আগে যদি অ্যালোভেরা এবং বেসন দিয়ে একটা প্যাক তৈরি করে লাগাতে পারেন, তাতে সারা দিনের যে একটা আমাদের ভীষণ প্রচুর পরিমাণে আমাদের পলিউশন, কার্বন বা এত ধুলো ময়লা আমরা ফাইট করে আসি স্কিনের সঙ্গে আমাদের এই সামারে একটা অস্বস্তিকর ঘাম, বর্ষায় একটা সাথে সাথে ব্যাপার, সব নিয়ে স্কিন কিন্তু নাজেহাল হয়ে যায়। তো এখানে আমাদের কি করতে হবে, কোনো মিস টোনার বা কিছু ক্যারি করতে হবে, টিস্যু পেপারের মধ্যে আমরা টোনার দিয়ে ভিজিয়ে নিতে পারি। আর বাড়িতে ফিরে এসে বেসনের সঙ্গে অ্যালোভেরা মিক্স করে খুব ভালো করে একটু মধু দিয়ে একটা প্যাক তৈরি করে নেব। সেখানে যদি মনে হয় যে প্যাকটা তৈরি করার সময় একটু টাইট লাগছে, তো ওখানে আপনি দুধ অ্যাপ্লাই করতে পারেন ফর ড্রাই স্কিনে, অয়েলি স্কিনে রোজ ওয়াটার ইউজ করতে পারেন।
খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে স্কিনে লাগিয়ে 20 মিনিট 15-20 মিনিট রেখে আমি যে কোনো কাজ আমাদের করা যেতে পারে। অফিস থেকে ফিরে এসে বা বাইরে থেকে ফিরে এসে আমরা এটা লাগালাম, খুব ভালো করে রাব করে ধুয়ে ফেললাম, ফেলে সঙ্গে সঙ্গে আমরা টোনারটাকে লাগাবো। যে কোনো প্যাকের পরে প্যাক কখনো ফুল কমপ্লিটলি ড্রাই করতে দেবেন না, একটা টাইম ধরে রাখতে হয়, তার বেশি ড্রাই করে অনেক সময় স্কিন অনেক সময় এফেক্ট উল্টো আসে, স্কিন আরও বেশি অয়েলটাকে সোক করে নেয় প্যাক। এমনি ওপরে তেলটাকে যখন আমাদের একটু ক্লিন করে দেয় এই সামারে আমাদের ভালোই লাগে, ফেয়ার লাগে। আর সঙ্গে সঙ্গে যদি আমরা পিএইচ ব্যালেন্সটাকে আবার ফর্মে না নিয়ে আসি টোনার ইউজ করে, তাহলে কিন্তু আমাদের স্কিনে আবার সমস্যা দেখা দেবে। তারপরে আমাদের ময়েশ্চারাইজিং মানে সিটিএম আমাদের করতেই হবে। ক্লিন করলাম, মাঝখানে প্যাকটা আমরা লাগাচ্ছি, তারপর প্যাক তোলার পর টোনিং করছি, তারপর আমরা ময়েশ্চারাইজিং করছি বা নাইট কেয়ার কোনো কিছু লাগিয়ে তারপর আমরা ঘুমোচ্ছি। আর রাতে শোয়ার সময় কী করতে হবে, অ্যালোভেরা জেলের সঙ্গে আমি বলবো নয় ভিটামিন ই ক্যাপসুল, নয় ল্যাভেন্ডার অয়েল, এসেনশিয়াল ল্যাভেন্ডার অয়েল জাস্ট 2 ফোঁটা দিয়ে, বা ফ্র্যাঙ্কিনসেন্স অয়েল, যে অয়েলটা আপনারা পাবেন অয়েলে, ওটা জাস্ট 1 ড্রপ নিলেন আর তার সঙ্গে আপনার 5 ml এর মতো অ্যালোভেরা জেল নিচ্ছেন, দিয়ে খুব ভালো করে মিক্স করছেন, করে গলায় একটু হালকা করে মাসাজ করে রাতে ঘুমিয়ে পড়ুন। সকালে স্কিন দেখবেন কত হেলদি আপনাদের লাগছে। ঠিক আছে, এটা করতে পারেন। বা বেসনের সঙ্গে একটু শসার রস গ্রেট করে নিয়ে ওটাকে জুসটা বার করে নিয়ে ওটা দিয়ে আর তার সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে মিক্স করে একটু রোজ ওয়াটার দিয়ে, একটু অয়েলি যাদের স্কিনটা ভীষণ ওপেন পোর্স আছে তাদের জন্য বলছি, তারা যদি পুরো ফেসে লাগিয়ে অন্তত 10 থেকে 12 মিনিট রাখে, তারপরে ওটাকে মাসাজ করে একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলে আবার আপনারা একটুখানি টোনার লাগিয়ে নেবেন। টোনার আপনাদের জন্য বলছি, অয়েলি স্কিনের জন্য বলছি, যাদের ভীষণ অয়েলি, ভীষণ মানে তেল বেরোচ্ছে, কন্ট্রোল করতে পারছেন না, তাদের জন্য কিন্তু অবশ্যই আমি বলবো মিন্ট মানে হচ্ছে পুদিনা পাতা আর নিম পাতা দুটো একসঙ্গে বয়েল করবেন, করে ওটাকে ছেঁকে রেখে দেবেন কোনো বটলের মধ্যে, ওটাকে স্প্রে করবেন। ওটা করলে দুর্দান্ত রেজাল্ট আসবে। এটা করবেন, বাড়িতে অবশ্যই ক্লিন করবেন কর্পূর আর গোলাপ জল দিয়ে, দারুণ কাজ করে। গোলাপ জল আর কর্পূর দিলে পরে আপনার টোনিংয়ে কাজ করছে, প্লাস আপনার পোর্সগুলোকে ক্লোজ করছে, প্লাস আপনার একটা মানে হাইড্রেটও করছে স্কিনটাকে। এই এত, তার সঙ্গে একটু অ্যালোভেরা জেলও মিক্স করে নিতে পারেন যদি মনে করেন যে হাইড্রেশন বেশি। অনেকে আছে ভীষণ অয়েলি স্কিন, কিন্তু মানে স্কিন ভীষণ ভেতর থেকে একটা টান টান ব্যাপার ধরে, এরকম ধর, তার মানে কি ডিহাইড্রেটেড স্কিনটা। এই ডিহাইড্রেট স্কিনের জন্য কিন্তু এখানে একটু আমরা অ্যালোভেরা ইউজ করতে পারি, তাতে কিন্তু স্কিনটা ভালো থাকে। তো নানান রকমভাবে আমরা হাতে যেগুলো থাকে বাড়িতে থাকে সেগুলো ইউজ করতে পারি। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট আপনারা নিতে পারেন, যারা মনে করছেন যে হ্যাঁ আমরা এই বাইরে থেকে এগুলো করব কিন্তু আমাদের ভেতর থেকেও তো ক্লিন করতে হবে, তারা ওমেগা 3 ভীষণ ভালো ফ্যাটি অ্যাসিড রয়েছে, সেই ওমেগা 3 আপনারা কিন্তু অবশ্যই, ফ্ল্যাক্সিড ওমেগা 3 এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ফ্ল্যাক্সিড হচ্ছে আমাদের ভেজ ওমেগা 3, আর যেটা আমরা ননভেজ পাই সেটা কিন্তু খুব ভালো, আমাদের একটা ক্রিল অয়েল থেকে ক্রিল তৈরি করা হয়, ক্রিল মাছের অয়েল থেকে তৈরি হয়। আর একটা হচ্ছে যে আমাদের যেটা রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, প্রচণ্ড পরিমাণে হেল্প করে আমাদের স্কিন এবং হেয়ারকে ঠিক রাখতে, এবং আমাদের বডি সিস্টেমটাকেও ঠিক রাখতে সাহায্য করে। এটা কিন্তু দুর্দান্ত কাজ করে। আমি বলবো প্রত্যেকে যাদের এজিংয়ের বেশি সমস্যা হচ্ছে অল্প বয়সে, তারা কিন্তু ইমিডিয়েট শুরু করতে পারেন। আমরা চিয়া সিড বা যে কোনো সিডসগুলোকে আমরা ভিজিয়ে পেস্ট করে খেতে পারি, সেটা নানান রকমভাবে প্রসেস করে তৈরি করে খেতে পারি। আদারওয়াইজ আমরা কিন্তু অবশ্যই মানে যে কোনো যদি ননভেজের ক্ষেত্রে বলতে চান, সেখানে কিছু সামুদ্রিক মাছ রয়েছে, যেমন টুনা ফিশে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, এখানে কিন্তু ওমেগা 3 ভরপুর রয়েছে, সেটা খেতে পারি। তো সে পসিবল সবসময় হয় না, আমরা এখানে কোথাও অ্যাভেলেবিলিটি খুব কম, তো সেই জন্য আমরা এইভাবে ওমেগা 3 যেগুলো তৈরি যে রয়েছে আমাদের ক্যাপসুল ফর্মে সাপ্লিমেন্ট রয়েছে, সেগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন। অ্যালোভেরা, ওমেগা 3 যেটা বললাম, ফ্ল্যাক্সিড, এগুলো কিন্তু আপনারা নিজেরা ইনটেক করে সুস্থ থাকতে পারেন। এখানে আপনাদের ব্রেনে যেগুলো ধরুন অনেক সময় হয় স্মৃতিশক্তির লোপ পেয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওমেগা 3 খুব ভালো কাজ করে। সেই জন্য এই জিনিসটা প্রত্যেকে আমরা ইনটেক করতে পারি, মানে অ্যাবাভ 12 ইয়ার্সের পর থেকে আমরা সকলেই ইউজ করতে পারি। আর এবং সেটা স্কিনেও আপনারা লাগাতে পারেন। এমন অ্যালোভেরা আমরা যে সাপ্লিমেন্টের কথা বলছি, সেটা যেমন স্কিনে বা হেয়ারে আমরা অ্যাপ্লাই করি কোনো বেস দিয়ে, ঠিক তেমনিভাবে ইনটেক করলেও রেজাল্ট পাওয়া যায়। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের, কারণ অনেকগুলো কথা বললাম, খুব ভালো করে আপনাদের শুনতে হবে, তারপরে ইউজ করতে হবে এবং তারপরে ফিডব্যাকও দিতে হবে। এটাও একটা ব্যাপার, ফিডব্যাকটা না দিলে পরে কিন্তু আমার মনে হয় অসম্পূর্ণ থেকে যায় জিনিসটা। কেমন লাগলো, কতটা কাজে দিতে পারলাম, সেই ব্যাপারটা কিন্তু আপনারা আমার কাছে অবশ্যই তুলে ধরবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসছি আপনাদের কাছে নেক্সট একটা কোনো ভিডিও নিয়ে, আপনাদের জন্যই আসা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।